পাস্তা এমনই একটা খাবার যেটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে এক পাস্তার রেসিপি। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দির হেসেল। চলুন আজকের রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম স্প্রিং পাস্তা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাস্তা নিয়ে নিতে পারেন। প্রথমে পাস্তাটা সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি বেশি করে জল। জলটা গরম হয়ে গিয়েছে, এবারে জলে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর অল্প সাদা তেল। এবারে দিয়ে দিচ্ছি পাস্তাটা গরম জলে দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে পাস্তাটা ডলা পাকিয়ে যাবে। পাস্তাটা 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নেব, অর্থাৎ 80% সিদ্ধ করে নেব। যতক্ষণ পাস্তাটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে কিছু সবজি কেটে নেব। প্রথমে একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটা ছোট ছোট কিউব করে কেটে নেব। এবারে নিয়েছি একটা গাজর, গাজরটাও ছোট ছোট কিউব করে কেটে নেব। আর নিয়েছি একটা আলু, আলুটা একটু চ্যাপ্টা করে কেটে নেব। এই পাস্তাতে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন। এদিকে পাস্তাটা 80% মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে পাস্তাটা জল ঝারিয়ে তুলে নেব। এবারে পাস্তার জন্য ডিম ভেজে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি অল্প তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি দুটো ডিম। এবারে ডিমটা ঝুরো ঝুরো করে ভেজে নেব। ডিমটা ঝুরো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবারে পাস্তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিচ্ছি কেটে রাখা গাজর আর দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। এবারে সব সবজিগুলো একটু নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সবজিটা আবার একটু নেড়েচেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দু মিনিট পর সবজিটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা একটু ভাজা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প মটরশুঁটি, আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে এতে একে একে কিছু মশলা দিয়ে দেব। দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ ম্যাগি মশলা। এবারে সবজির সাথে সব মশলাগুলো 1 মিনিট মতন কষিয়ে নেব। এবারে এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা। এবারে সব কিছুর সঙ্গে পাস্তা ভালো করে মিশিয়ে নেব।
এবারে পাস্তার জন্য সসের একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিচ্ছি 2 টেবিল চামচ শেজওয়ান সস। আপনারা চাইলে এতে টমেটো সসও দিতে পারেন। এবারে সামান্য জল দিয়ে সসটা ভালো করে মিশিয়ে নেব। এবারে এই সসের পেস্টটা পাস্তার উপরে দিয়ে দেব। এবারে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি, আর দিচ্ছি ঝুরি করে রাখা ডিম ভাজা। এবারে পাস্তার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে পাস্তাতে দিয়ে দিচ্ছি সামান্য জল। এবারে পাস্তাটা নেড়েচেড়ে 2 মিনিট মতন রান্না করে নেব। পাস্তাটা প্রায় হয়ে এসেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। এবারে পাস্তাটা একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাস অফ করে দেব। আমার আজকের রেসিপি এগ পাস্তা পুরো তৈরি। আপনারা দেখলেন একদম ঘরোয়া পদ্ধতিতে কত সহজে এগ পাস্তাটা বানিয়ে নিলাম। আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে পাস্তা বানিয়ে থাকেন, কিন্তু একবার এইভাবে পাস্তা বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের এগ পাস্তার রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।